কি আমল করলে স্বামীর কথা স্ত্রী মান্য করবে? দেখেন, আপনি যদি আপনার স্ত্রীকে দিন শিখাই দিতে পারেন, দিন তার বানান, তখন সে আল্লাহর হুকুমও মানবে, আল্লাহর হক, আল্লাহর হুকুমও মানবে, আপনার হুকুমও মানবে। আর যখন সে অবাধ্য হবে, আল্লাহর অবাধ্য হবে, তখন সে কারো হুকুম মানবে না। তাই স্ত্রীকে আগে আপনি তাকওয়াবান বানান, নেককার বানান, পরহেজগার বানান। কথা বুঝতে পারছেন? স্ত্রীকে তো বহুত কিছু দেন, সোনার রূপা অলংকার। কিতাব কিনে দিয়েছেন কোনোদিন? তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, সিরাতের কিতাব দিছেন? কম সংখ্যক লোক দিছেন, বাকিরা দেন নাই। মেকআপ বক্স কিনে দিছেন, ভ্যানিটি ব্যাগ কিনে দিছেন, অর্নামেন্ট কিনে দিছেন। তাকে ভালো আদর্শ মা হবার জন্য কোনো ব্যবস্থা তো করেন নাই। তো সে আপনাকে মানবে কেন? আপনি তো তার জন্য দায়ী। শয়তানের প্ররোচনায় হযরতে আদম তিনি গন্ধম খেলেন। সেই জন্য আবার আমরা হযরত আদমকে পাপী বলতে পারবো না, দোষীও বলতে, কারণ তিনি নবী ছিলেন। নবীদের ভুল ধরা যায় না, নবীগণ নিষ্পাপ ছিলেন। সুবহানাল্লাহ। এই আকীদা অবিশ্বাস করলে ঈমান থাকবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমাম একমত, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সমস্ত নবীগণ কবিরা সগীরা সকল গুনাহ থেকে পবিত্র ছিলেন। এই আকীদার নাম আকীদা ইসমতে আম্বিয়া। ইসমতে, নবীগণ নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ ছিলেন। এটা যে অস্বীকার করবে সে মুসলমানের কাতারে থাকতে পারবে না। কথাটা আমার না, ফখরুদ্দিন রাজি বলছেন, ইমাম রাজি। মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকাআন্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। নবীগণ নিষ্পাপ এই কথা যে মানল না, সেজন্য লক্ষাধিক নবীর নবুয়তকে অস্বীকার করল। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। পিছনে কি হইচই কেন? ওখানে কি হচ্ছে? কোনো শব্দ হবে না। ওদিকে খাবার দাবার আছে, তো কি আছে? মেলা না মহিলা? কি? কোনো আওয়াজ হবে না। যা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন, মনোযোগ দিয়ে কথা শোনেন, আমাকে ডিস্টার্ব করা যাবে না। বুঝতে পারছেন? নবীগণ নিষ্পাপ ছিলেন, তাদের দোষ ধরা যাবে না। আদম আলাইহিস সালাম ভুল করছেন, এটা আল্লাহ বলছেন। আমাদের বলতে হলে বলতে হবে আল্লাহ বলছেন, তিনি ভুল করছেন। কি বলতে হবে? সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, বাপ যদি দোষও করে, সন্তান তার দোষ গাইতে পারে? আদম তো বাপ আমাদের, তো বাপের দোষ ধরা ভালো সন্তানের কাজ না কুলাঙ্গারের কাজ? আদম আলাইহিস সালাম ভুল করলেন, আল্লাহ বেহেশত থেকে তাকে বহিষ্কার করলেন, স্বামী স্ত্রী দুইজনকে নামাই দিলেন। হযরতে আদম দুনিয়ায় এসে ক্ষমার পথ ধরলেন। সুবহানাল্লাহ। তাফসীর খাজেন সাক্ষ্য দেয়, লাম ইয়ারফা রাসাহু ইলাস সামা হায়াআম মিনাল্লাহ। হযরতে আদম একটা ভুলের কারণে দুনিয়ায় নামার পরে আল্লাহকে এত বেশি লজ্জা পাইছেন, ৩০০ বছর আকাশের দিকে তাকান নাই। কত বছর? আকাশ কি তাকান নাই, এত লজ্জা পাইছেন একটা ভুল করার কারণে। শত শত বছর কান্না করলেন। একটি বর্ণনায় ৩৬০ বছর, আরেক বর্ণনায় ৪৬০ বছর, আরেক বর্ণনায় ৬০০ বছর, আমরা বলবো শত শত বছর। তাহলে কোন রেওয়ায়েত আর বাদ যাবে না। শত শত বছর তওবা করলেন, ক্ষমা চাইলেন, কোনো জবাব নাই। হঠাৎ হযরত আদমের মনে পড়ল জান্নাতের কথা। তিনি যখন বেহেশতে আমার আল্লাহকে সাজদা করেছেন,
সাজদা থেকে মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহ নামের সঙ্গে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছে। এই ব্যাপারে রাওয়ায়াত আসছে, সহি রাওয়ায়াত অনেক, 5টা বিশুদ্ধ সনদে হাদিস পাওয়া যায়। কয়টা? তো যে কোনো বিষয়ে একটা সহি হাদিস যথেষ্ট কি না? আরে কথা কম, যথেষ্ট। অসংখ্য রাওয়ায়াতে পাওয়া যায়। মুআজাম তাবারানীতে হাদিস এসেছে, মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, খাসায়েস কোবরাতে এসেছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে এসেছে, শারহুল মাওয়াহিবে এসেছে। একদম বিশুদ্ধ সনদে 5টা রাওয়ায়াত পাওয়া যায়। আমি একটা বর্ণনা শোনাচ্ছি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী থেকে। বদরুদ্দিন আইনি নকল করেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম সাজদা থেকে মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছে। তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ সবচেয়ে প্রিয় ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় তওবা কবুল হয় না, তিনি ভাবছেন এবার আমি আল্লাহর হাবিবের ওসিলা ধরে আল্লাহর কাছে চাই। হযরতে আদম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে চাইলেন, রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, ক্ষমা চাই। তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাকে মাফ করে দাও। শত শত বছর জবাব আসে না, এবার জবাব চলে আসলো। আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আদম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে চিনতে পেরেছো? এখনো তো দুনিয়ায় পাঠাই নাই। তিনি বললেন, রব্বুল আলামিন, যখন আমি দেখেছি আরশে আজিমে সাজদা থেকে মাথা তুলেছি জান্নাতে, তোমার আরশে আজিমে দেখেছি তোমার নামের সঙ্গে তোমার হাবিবের নাম লেখা আছে। আমি বুঝতে পেরেছি তোমার কাছে সবচেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জবাব দিলেন, ঠিকই বলেছো আদম, আমার সবচেয়ে প্রিয় হচ্ছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম, তোমার গুনাহ মাফ হয়ে গেল। শুধু তাই নয়, আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ বানায় দিলেন, আল্লাহ তারে খলিফাতুল্লাহর মর্যাদা দিয়ে দিলেন। ক্ষমার পথ ধরছেন। কিসের পথ? তওবার পথ। পক্ষান্তর ইবলিস বহিষ্কার হল, পৃথিবীতে এসে সে অহংকারের পথ ধরল। সেও কয়টা হুকুম অমান্য করছিল? আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ডেকে বলেছিলেন, তোমরা আদমকে সাজদা করো। সবাই করলো, শুধু করলো না ইবলিস। শুধু করলো না, কথা বুঝতেছেন? ইবলিস একটা যুক্তি দেখাইছিল যে আল্লাহ, আমি তো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, তো মাটির চেয়ে তো আগুনের দাম বেশি, তা আমি উত্তম হয়ে অধমকে সাজদা কেন করব? যুক্তি দিস। আমাদের দেশে অনেক নির্বোধ মৌলবী আছে যারা বলে যে মাটির চেয়ে, নূরের চেয়ে মাটির দাম বেশি। যুক্তি দেয়, নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করছে। আসল কথাটা তারা জানে না। মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ে নাই। মাটি দিয়ে আল্লাহ শুধু মানুষ বানাইছেন না পশু পাখিও বানাইছেন? কথা বলেন। এখন কোন পাগল বলবে যে ফেরেশতার চেয়ে পশু পাখির দাম বেশি?
তা আদম কি মাটি দিয়া বানানোর কারণেই দাম বাড়ছে না অন্য কারণ ছিল? দুইটা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় ফেরেশতারা মাটি দিয়া বানাবার কারণে আদমকে সাজদা করে নাই, আদম ছিল তাদের কেবলা, আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি। নূরের ফেরেশতারা আরো বড় নূরকে সাজদা করেছে, আদম ছিল কেবলা। কিংবা ফেরেশতারা আদমকে যে সাজদা করেছিল সেটা ছিল সাজদাতুত তাহিয়া, মাটি দিয়া বানাবার কারণে সাজদা করে নাই। আদমকে আল্লাহ ইলম দান করেছিলেন, এলেমটাও নূর। নূরের ফেরেশতারা নূরকেই তাজিম করেছে, মাটিকে তাজিম করে নাই। ঠিক না? বুঝতে হবে, আল্লাহ বুঝ দেখ, বলেন আল্লাহ আমিন। এরা দাঁড়ায় আছে কেন? বিছনা নাই তো? পর্যাপ্ত বিছনা আনলেই তো হতো। এমনি মাঠ ছোট, এরপরে পার্টিশন, এরপরে আবার একটা মাঠ, এভাবে কি মানুষ ওখানে বসবে নাকি? না, চাপলে তো কষ্ট হবে, একজনের অক্সিজেন আরেকজনের কানে লাগবে, দরকার নাই। ওখানে বিছানা থাকলে বসুন। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? ইবলিস অহংকার করল, ক্ষমা চাইল না। আল্লাহ তাকে অপশন দিছিলেন তওবার, সে বলছে না, আমি আখেরাতে শাস্তি চাই, দুনিয়াতে আমার হায়াতটা লম্বা করে দাও। আল্লাহ তার কথা মঞ্জুর করছেন, কিন্তু সে তওবার পথ ধরল না। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের দলভুক্ত হয়ে গেল সে। তাহলে কি এই কথা বোঝা যায় ভুল করার পর ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ, আর ভুল করার পর অহংকার করে ক্ষমা না চাওয়া ইবলিসের উত্তরসূরিদের কাজ? ভুল তো ভুল, ভুলটা তো স্বীকার করতে হবে। যে পর্যায়ের ভুল ওই পর্যায়ের তওবা। প্রকাশ্যে কুফর করলে প্রকাশ্যে তওবা। এখন মৌলবী একটাই বোকা না, সাথে আরো মৌলবীগুলো বোকা। কোরআনে কিসে বলে মাথাটা খারাপ। আচ্ছা ভাই, পাইলটের যদি মাথা খারাপ হয় প্লেন চলবে না ক্র্যাশ হবে? ডাক্তার যদি মাথা খারাপ হয়, আমি এক ডাক্তারের ইতিহাস জানি, খুব বড় ডাক্তার ছিল, দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করে আসছে, কিন্তু বদ অভ্যাস ছিল, মদ পান করত। কি করত? মাঝে মধ্যে মাতাল অবস্থায় রুগীও দেখত। তো ভালো মতো মট্টদ খেয়ে বসছে, রুগী আসছে, প্রেসক্রিপশনে লিখে দিছে 4 ব্যাগ সিমেন্টস, 4 বস্তা সিমেন্ট। এখন রুগী প্রেসক্রিপশন নিয়ে ফার্মাসিস্টের কাছে যায়, ওরা তো এই ওষুধের নামও শুনে নেই। বলে ডাক্তার এটা কি লেখছে? আবার ফিরে আসছে। ডাক্তার কম্পাউন্ডার বুঝে গেছে স্যার কি জন্য কি কাজ করছে। ডাক্তার রুগীও দেখতেছিল, বিল্ডিং এর কাজও চলতেছিল। তো মিস্ত্রিকে লেখবে যে এটা রুগীর এই লিখে দিছে 4 বস্তা সিমেন্ট। পাইলট যদি পাগল হয় প্লেন ক্রাশ হবে, ডাক্তার যদি মাতাল হয় রুগী মারা যাবে, বক্তা যদি পাগল হয় শ্রোতা কাফের হয়ে যাবে। কথা বলেন, কারণ আপনারা তো ঠিকটা আগে বলেন, কি যে ঠিক তাও জানেন না। কথা বলেন। তাহলে ভাইরা আমরা কি সবক নিব? কি এখন সবক এটা, যার ঈমান যত বাড়বে আল্লাহর কাছে সে তত বেশি ক্ষমা চাইবে। এমন কোন গুনাহ নাই যার ক্ষমা নাই। নিরাশ হবেন না। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জানা ব্যভিচার করেছেন, অন্যায় করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কিয়ামতের 160 বছর আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। কোন গুনাহ নাই যেটার ক্ষমা নাই। আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করে মাপ চাইতে হবে। আপনার গুনাহ যত বড় হোক, পরিমাপ যত বেশি হোক। আমি একটা হাদিস শোনাচ্ছি যুবক বন্ধুরা,
হাদিসটা মনে রেখো, সুনান তিরমিজির হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোমার গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তথাপিও তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ওয়াদা কার? আল্লাহর হাবিবের উম্মতের কাছে আল্লাহ এই ওয়াদা করছেন। কিন্তু সঠিক তওবা হতে হবে, ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। আপনারা কি যে তওবা করেন আমি জানি। সারা বছর নামাজ নেই, রোজা নাই, চুরি চামারি সুদ ঘুষ, শবে বরাতের দিন হালুয়া রুটি খেয়ে মসজিদে ঢুকে, ঠিক সারা রাত নামাজ পড়ে, তওবা করে, সারা রাত জাগে, আর মোমবাতি নিয়ে কবরস্থান কবরস্থান দৌড়ায়। ফজর নামাজ পড়ে বাড়ি এসে আবার হালুয়া রুটি খেয়ে ঘুম দেয়, এক ঘুমে জোহর, আসর, মাগরিব, এশা। পরের দিন এশার সময় বাজারে এশার আজান হচ্ছে, মসজিদে যায় না, তাস খেলে। গতকাল তওবা করছে। এটা তওবা না প্রহসন? কথা বলেন। তিনটা শর্ত যদি আপনি পুরা করেন তওবায়, আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ বানায় দিবেন। কয়টা শর্ত বলবো? মনে রাখবেন। প্রথম শর্ত হচ্ছে আইয়ুকলি আনিল মাসিয়াহ, যে গুনাহ বান্দা করবে তওবা করার আগে গুনাহ ছাড়তে হবে। সুদ খাবেন, তওবা করবেন, তওবা হবে না। ঘুষ খাবেন, তওবাও করবেন, তওবা হবে না। আরেকজনের ক্ষেত খামার দখল করে বসে আছেন আর চোখের পানি দিয়া দাড়ি ভিজায় ফেলবেন, তওবা হবে না। তওবার প্রথম শর্ত হচ্ছে যে গুনায় লিপ্ত আছেন সেই গুনাহ আপনাকে ছাড়তে হবে। প্রথম। 2 নাম্বার হচ্ছে আইয়ানদিমালিল মাসিয়াহ, সে যে গুনাহ করছে বিগত কালে, এই জন্য আল্লাহর কাছে অনুশোচনা করবে। কি করবে? অনুশোচনার মানে কি গালে শুধু থাপ্পড় দিবেন? অনেকে তওবা করে এইভাবে। কথা বলেন। আপনারা কি ঘুমাচ্ছেন না শুনতেছেন? একদম জিম মারছেন কেন? মানুষ খুব বেশি বুঝলে চুপ থাকে, আবার একদম না বুঝলেও চুপ থাকে। আপনারা কোন পজিশনে? বেশি বুঝতেছেন না, মোটামুটি বুঝলেই হবে। আমাকে তো সজাগ রাখতে হবে। কথা বলেন। ঘুমাচ্ছেন না তো? টেস্ট করি। কে কে ঘুমান হাত উঠান। আমার ইনভেস্টিগেশনে ধরা খাইছে মাত্র একজন। প্রিয় বন্ধুগণ, আমি এত রাতে বক্তব্য রাখি না। একে তো রাতে গ্রামে যাই না, প্রত্যন্ত অঞ্চলে যাই না, দিনে করি। এটা হচ্ছে ইসালে সব মাহফিল, এই জন্য আমি রাতে আসছি। আবার কালেকশনের কারণে আমাকে প্রায় তো 40-30 মিনিট বসতে হয়েছে, ঠিক না? অথচ কালকে আমার দিনে প্রোগ্রাম কিশোরগঞ্জ, রাতেও প্রোগ্রাম আছে, কিন্তু আপনাদেরকে ছেড়েও যেতে পারতেছি না, কষ্ট পাবেন আপনারা। তারপরও আমি প্রয়োজনীয় কথা বলেই বিদায় নিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর শর্ত কি? প্রথম হচ্ছে তওবার আগে গুনাহ কি করতে হবে? 2 নম্বর হচ্ছে অনুশোচনা মানে থাপ্পড় দিবেন গালে। অনুশোচনার মানে হচ্ছে বিগত কালে যে গুনাহ করেছেন তার জন্য অন্তরে অনুতপ্ত হবেন। ইমাম রাজি তাফসীর কবিরে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, অনুশোচনা বান্দার অন্তরে হলো কি হলো না কেমনে বোঝা যাবে? তিনি বলেছেন, শুকনা কাঠের মধ্যে আগুন লাগলে যেমন ধোঁয়া বের হয়,
তওবাকারীর অন্তরে তওবার আগুন যখন লেগে যায়, তার চোখ থেকে অনবরত আল্লাহর ভয়তে পানি ঝরে। পানি যখন ঝরবে বুঝতে হবে অনুশোচনার আগুন লাগছে। সুবহানাল্লাহ। অনুশোচনার আগুনে চোখে যখন পানি আসে, এটার দাম কত জানেন? জমজমের পানির কত দাম? জমজমের পানি পান করলে বরকত হয়, রোগ বালাই চলে যায়, সুস্বাস্থ্য আল্লাহ দান করেন, গুনাহ মাফ হয় না। কিন্তু উম্মতে মুহাম্মাদীর চোখের পানির ফোঁটা জমজমের পানির ফোঁটার চেয়ে লক্ষ গুণ বেশি দামি। একটি মাছির চোখের সমান পানিও যদি তওবার অনুশোচনার আগুনে জ্বলার কারণে চোখ থেকে বের হয়, গণ্ডদেশ প্রবাহিত হবার সঙ্গে সঙ্গেই বিগত দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আপনার সবচেয়ে বড় সৌভাগ্য, আপনি আল্লাহর হাবিবের উম্মত। চিন্তা নাই, তওবার দরজা খোলা আছে, কিন্তু তওবা আপনাকে করতে হবে শর্ত রক্ষা করে।